হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটি বিষয় দেখব বাইনারি থেকে অক্টাল মান পয়েন্টেরটা কীভাবে বাইনারি থেকে অক্টাল মান গ্রহণ করা যায় সেই বিষয়টি একটু দেখব। তো পয়েন্টের বাম পাশে যে সংখ্যাগুলো আছে এগুলোকে পূর্ণাংশ বলা হয় এবং ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ভগ্নাংশ বলা হয়। তো আমরা সেম প্রসেস, অর্থাৎ এই পূর্ণ সংখ্যার অংশটুকু আমরা 3 বিট করে প্রথমে ভাগ করে নেব ডান থেকে বামে, যেমন 0, 1, 1, এবং তারপরে 3টে বিট হলো 0, 0, 1। এরপরে 1 অবশিষ্ট আছে। এরপরে বামে দুটো 0 বিট যোগ করে আমরা 3 বিট পূর্ণ করব। পয়েন্টের জায়গায় আমরা পয়েন্ট দেবো বা দশমিকের জায়গায় দশমিক। তারপরে এটা বাম থেকে ডানে 1, 1, 0 এবং একটি 1 অতিরিক্ত আছে, সেটাকে আমরা 3 বিট পূরণ করার জন্য ডান পাশে আমরা দুটো 0 বিট গ্রহণ করে 3 বিট পূরণ করব। তো সেম প্রসেস, এবং এখন আমরা 1, 2, 4 এই কোডটি ইউজ করব এবং মানগুলো বসিয়ে দিলে আমাদের অক্টাল মান পাওয়া যাবে। তো প্রথমে আসছে 0, 0, 1, তাহলে 1 এর নিচে 1 আছে, তাহলে এটার ভ্যালু হলো, এই 3 বিট বাইনারির ভ্যালু হলো 1 অক্টালে। তারপর আসছে 1, 0, 0, তাহলে এটা 4 এর নিচে আছে 1, তাহলে 4 এর জন্য বাইনারি এই 3 বিট গ্রহণ করেছে। তারপরে 1, 1, 0, তাহলে 4 আর 2, 6, যেগুলোর নিচে 1 থাকবে সেইগুলো অ্যাড করতে হয়, তাহলে 4 আর 2, 6, তাহলে এটা 6 এর জন্য এই 3 বিট বাইনারি মান গ্রহণ করেছিল। তাহলে এটাও 6, তাহলে এটা এই যে এখানে মান দেওয়া আছে এটা 4, তাহলে আমাদের উত্তর চলে এসেছে, অর্থাৎ 1100.1101 বেস 2 এর অক্টাল মান ইকুয়াল 146.64 বেস 8, অর্থাৎ আমাদের একটা দশমিক মানও বাইনারি থেকে অক্টাল আমরা পেয়ে গেলাম। খুবই সহজ বিষয়।